আসসালামু আলাইকুম। আমি চলে আসছি আসলে পেজ থেকে মাংস বের করবো। আসলে আজকে খাসির মাংস রান্না করব ছোলার ডাউল দিয়ে। তো আসলে আমি খাসির মাংস নেওয়ার জন্য চলে আসলাম এখানে। এই যে আমি এক একটা প্যাকেটে 3 কিলো করে ভরে রেখেছি। আমাদের দেখেন আসলে হাতে থেকে পড়ে গেল, অনেক ভারী। তো 2টা পড়ে গেছে। আমি কিন্তু একটা নামিয়ে নিলাম। অবশ্যই দেখতে পাচ্ছেন ছোলার ডাউল ভিজে রেখেছিলাম, আমি পানিটা অবশ্যই ফেলাই দিয়েছি। পারফেক্ট ভিজানো হয়ে গেছে, রান্নার উপযুক্ত হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি রেখেছি এই যে খাসির মাংস। তো সবাই দেখেন, খাসির মাংস দিয়ে ছোলার ডাউল দিয়ে কিন্তু আমি রান্না করব। আর আমার সব বাটা শেষ হয়ে গেছে, আমি অবশ্যই বাটি। এদিকে আমি প্রেশার কুকার দিয়েছি, একটু ছোলার ডাউলে প্রেশার কুকার তো এটা বাসি দিয়ে নেব। তো দেখেন আমি ছোলার ডাউল অবশ্যই প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, 2টা বাসি দিয়ে নামাই দিব। এরপর আমি মাংস কষা ছোলার ডাউলের ভিতর দেব। তো বন্ধুরা, আমি খাসির মাংসে অবশ্যই রসুন দেব, পরিমাণ মতো রসুন দেব। এই যে আমি কিন্তু রসুন দিয়ে দিচ্ছি, একটু বেশি রসুন দিতে হয় খাসির মাংসে, তাহলে বেশি ভালো লাগে। তারপরে আমি কিন্তু 2 চামচ আদা ও পেঁয়াজ দিয়ে দিলাম। হ্যাঁ, 3 চামচ দিলাম। আর এদিকে আমি অবশ্যই শুকনো মরিচটা পরে দিব, যেহেতু আমি ওখানে ডাউলে দিয়ে ফেলেছি শুকনো মরিচ, এখন দেওয়া যাবে না, তাহলে বেশি হয়ে যাবে। হ্যাঁ, আমি এখন লবণ দিয়ে দিব, 1 চামচ দিয়ে দেবো, যেহেতু আমি ছোলায় দিয়েছি। আর এদিকে আমি কিন্তু হলুদটাও দিব। দেখেন, হলুদটা একটু বেশি দিব, যেহেতু ওই ছোলায় দেওয়া হয় হলুদ। হ্যাঁ, সব মিলিয়ে তো দেওয়া হয়ে গেল। এরপর অবশ্যই আমি এটা মাখাবো। দেখেন আমি কিন্তু মাখাই নিচ্ছি। একটু ম্যারিনেট করে নিয়ে 10 মিনিট রেখে দিলে রান্নাটা অনেক সুন্দর হবে এবং পারফেক্ট হবে। সবাই কিন্তু দেখেন, ছোট বন্ধুরা দেখেন কীভাবে আমি ম্যারিনেট করে রাখছি। বাদ বাকি পুরো ভিডিওতে দেখতে পাবেন কীভাবে আমি খাসির মাংস এবং ছোলা দিয়ে রান্না করলাম। আমার কিন্তু মাখানোটা অনেক সুন্দর হয়েছে। আমি একটু পরে আপনাদের সব কিছু দেখাবো। তো বন্ধুরা, আমি এখন কড়াইতে তেল দিব। অবশ্যই আমি এখানে খাসির মাংস দিয়ে দিব। যাই হোক, কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি। এখন তেলে আমি মাংসটা দিয়ে দিব। ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা অবশ্যই আমি দিয়ে দিচ্ছি তেলের। পুরোটা দিয়ে দিচ্ছি। এটা আমি কষাই নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, আমি কিন্তু সেই ম্যারিনেট করা মাংস অবশ্যই আমি নাড়াচাড়া করতেছি। তেলটা শুকিয়ে গেলে অবশ্যই কষানোর জন্য পানি দিয়ে দিব। আর এদিকে আমার ছোলা সিদ্ধ হচ্ছে, দেখতে থাকেন সব। তো বন্ধুরা, আমার কিন্তু কষানো প্রায় শেষ হয়ে আসছে। আমি কিন্তু এবার ছোলার ডালটা মাংসের ভিতরে দিয়ে দিব। আসলে বন্ধুরা, আমার কিন্তু কষানো হয়েই গেছে, দেখেন তেল বেরিয়ে গেছে। যা হোক, আর এদিকে আমার ছোলা সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু পানি দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য।
আর একটু। তো দেখেন আমার কষানো রেডি হচ্ছে। এই পানিতে অবশ্যই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন আমার কিন্তু ছোলা পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু গামলায় রেখে দিয়েছি এবং এই দেখেন আমার মাংস হচ্ছে। অবশ্যই ঝোল শুকিয়ে গেলে ছোলাটা দিয়ে দেবো মাংসের ভিতরে। আর এদিকে কিন্তু আমার ভাত হচ্ছে। তো বন্ধুরা আমি কিন্তু এখন ছোলা ডাউলটা অবশ্যই খাসির মাংসের ভিতরে দিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি। আমি এখন এর সাথে মিক্সড করে দিব। আপনারা দেখেন কিভাবে আমি খাসির মাংস দিয়ে এবং ছোলার ডাউল দিয়ে রান্না করতেছি। আসলে এটা আমার ভীষণ একটা ফেভারিট খাবার, আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা আমি কিন্তু এখন ছোলার ডাউলের ভিতরে পানি দিয়ে দিচ্ছি। দেখেন আমি কিন্তু পানি দিয়ে দিচ্ছি। আমার কিন্তু এই পানিতে মাংসটা হয়ে যাবে। বন্ধুরা আমি অবশ্যই এই জিরা গুঁড়া করে অবশ্য আমি এই যে মাংসটা হয়ে গেল, ডাউল এবং মাংস একসাথে, তো এটার ভিতরে দিব, সবাই দেখবেন। তো বন্ধুরা আমার কিন্তু রান্না শেষ হয়ে গেল। আমি কিন্তু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখেন কেমন লাগছে অবশ্যই বলবেন। আমার রান্নাটা কেমন হলো অবশ্যই বলবেন। আসলে একটা নতুন রান্না, আমাদের এখানে এই রান্নাটা সবাই পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পুরো ভিডিওটা দেখবেন সবাই। ধন্যবাদ সবাইকে।